আজ সকালের ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকের ছায়া রাজ্য জুড়ে। চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। মৃতদেহ সংরক্ষণে 6,000 টাকার দাবি। অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে। ঘটনার সত্যতা এবং তদন্তের আশ্বাস দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনেকবার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এ ধরনের কোনো বিষয় না হয়। আমি একটু কিছুক্ষণ থাকছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই আহতদের দেখে চলে যাওয়ার পর আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এদিন সকাল 9:45 নাগাদ আচমকাই রাঙ্গাপানি এলাকায় দাঁড়িয়ে থাকা শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একই লাইনে পেছন থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের 3টি বগি। ঘটনায় মৃত ও আহতের সংখ্যা একাধিক। বেশ স্পর্শকাতর হয়ে রয়েছে এখনও সেখানকার পরিস্থিতি। তবে তার মধ্যেও যে অভিযোগের ছবি উঠে আসছে তাতে জানা যাচ্ছে আরএমএস এর প্রাক্তন কর্মী শঙ্কর মোহন দাস কাগজপত্রের প্রয়োজনে এনজেপিতে এসেছিলেন। রেলের পার্সেল বগিতে ফিরছিলেন কলকাতায়। দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা কলকাতা থেকে এনজেপির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। কিন্তু মৃতদেহ মর্গে সংরক্ষিত রাখতে মর্গের কর্মীরা 6,500 টাকা দাবি করছে বলেই অভিযোগ করছেন মৃতের আত্মীয় স্বজন। সবকিছু করছি, কিন্তু এখন বাড়ির লোক না আসলে তো বডিটা নিয়ে যেতে পারবো না। আমরা তো আর কলকাতা যাবো না, ওনার ফ্যামিলি আসবে, বডি নিয়ে যাবে। সেই সময়টুকু রাখতে কত টাকা চাচ্ছে? 6,500 টাকা। কারা চাচ্ছে এটা? এখানকার স্টাফ, পোস্টমর্টম ঘরের স্টাফ। 6,500 টাকা চাচ্ছে। 6,500 টাকা এটা বডি। কোনো সমস্যা হচ্ছে না? সমস্যাই তো দাদা, আজকে আমরা একটা বিপদের মধ্যে আছি, মানুষ মারা যাচ্ছে এই হাহাকারের মধ্যে। তাহলে আজকে রেলের এই পরিস্থিতি কেন? হাহাকারের মধ্যে স্টাফরা যদি একটু সহযোগিতা না করে, তো এটা ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনা এলাকা পরিদর্শনে এসেছেন মুখ্যমন্ত্রী ফিরে গেলেই খোঁজ নেওয়ার আশ্বাস দেন মেয়র। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।